আপু, ঘি কাঞ্চন আর ডাটা শাকের ভিতরে পার্থক্য কি এটা তো আমরা বুঝতে পারছি না। যদি একটু এক্সপ্লেন করতা আমাদের জন্য অনেক বেশি সুবিধা হতো। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। গত 4 দিন হিট ওয়েভে আমরা একদম যাই অবস্থা। আমার ঘরে 47-48 ডিগ্রি, এমনকি 48.6 পর্যন্ত হয়েছিল, বুঝতেই পারছো। আর আজকে সানডে, দেখো আমি জ্যাকেট পরে আছি। এই হচ্ছে ভাই ইউকের ওয়েদার, কি আর বলবো। অনেক বেশি এখন বাতাস হচ্ছে, বাতাসে শরীরটা একটু ঠান্ডা লাগছে, এই আর কি। শীত না, হালকা একটু ব্রিজ ঠান্ডা লাগছে, তাই এটা পরে এসেছে। তো যাই হোক, অনেক আপুরা যারা নতুন আমাকে প্রশ্ন করেছো যে আপু, আমরা একদম নতুন, তোমার কাছ থেকে ডাটার বীজও নিয়েছি, ঘি কাঞ্চনের বীজও নিয়েছি, তো আমরা দুটি পটেই দিয়েছি আলাদা আলাদা করে। এখন বুঝতে পারছি না যে কোনটা ডাটা আর কোনটা ঘি কাঞ্চন। দুইটাই অনেক ভালো ফলন হয়েছে। তুমি যদি আমাদেরকে একটু এক্সপ্লেন করতা ইজি হতো। তো চলো আমি এক্সপ্লেন করছি। যারা পুরনো তারা তো জানোই, আর যারা নতুন তাদেরকে বলে দিচ্ছি, ডাটা এবং ঘি কাঞ্চন দুইটা সিমিলার হলেও এই দুইটার ভিতরে অনেক বড় দুইটা বৈশিষ্ট্য রয়েছে। সেটাই চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছ একটি পটে শাক, আর এই শাকগুলো হচ্ছে ঘি কাঞ্চন। এটা কিভাবে বুঝবা তা বোঝার আগে শুরুতেই আমাদের শাকগুলো একটু দেখে নিতে হবে। আর এটা তো লাল শাক, আমরা সবাই জানি। আর এই যে দেখতে পাচ্ছ একটি পট, এই পটের যে শাক এটা হচ্ছে ডাটা বা ডাটা শাক। আবার এইখানে যেটা দেখছো সেটা হচ্ছে ঘি কাঞ্চন। এখন বলবা আপু, সবই তো ডাটা শাক, দেখতে সিমিলার, তাহলে কিভাবে আমরা বুঝতে পারবো? হিউজ পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমি একদম যারা নতুন তাদের জন্য ক্লিয়ার করে বলে দিচ্ছি, অনেক 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 ইজি হবে। চলো, ফার্স্ট অফ অল, তার মানে হচ্ছে প্রথমত ডাটা শাকের যে পাতা সেটা হবে একটু লম্বাটে। এই যে দেখতে পাচ্ছ একটু লম্বাটে, স্ট্রাইপও থাকবে, কোঁকড়ানো থাকবে, সব কিছু সেম, একটু লম্বাটে হবে। দেখতে পেরেছো নিশ্চয়ই। আর পাশাপাশি যে ঘি কাঞ্চন, এইটাও তোমার সবুজ কালারের হবে, সেম হবে, কিন্তু এটা একটু গোলাকার হবে। এই যে দেখো, একটু গোলাকার, সামনের দিক থেকে কিন্তু কোনো চোখ্খা নেই, গোল। আর এই যে ডাটা পাতা, এটা হচ্ছে চোখ্খা। আমি দুটি পাশাপাশি ধরছি, এই যে তোমরা দেখো, এটা হচ্ছে চোখ্খা হবে, মানে চিকন হবে, আর এটা হবে গোল। এই হচ্ছে তোমার একটি বৈশিষ্ট্য। আর ডাটার দিক থেকে যেটা আসবে সেটা হচ্ছে, আমি একটু এক্সপ্লেন করছি ক্যামেরাটা নিচে নিয়ে। এই যে দেখো, এই যে ডাটাটা, এই ডাটাটাও আমি একটু ক্যামেরাটা কাছে নিচ্ছি, তোমাদের ইজি হবে। এই যে ডাটাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলমি শাক। যদি চিনে থাকো, কলমি শাকের ডাটা যখন আমরা কাটি, মাঝখানে একটি হোল থাকে, তাই না? একটি সাদা রঙের হোল হয়, ফাফালো বলি যাকে আমরা। শোলা, বাংলাদেশে পাটের শোলা যেমন মাঝখান থেকে একটু হোল বা ফাফালো থাকে, তো এই যে দেখতে পাচ্ছ এই ঘি কাঞ্চনের ডাটাটাও ফাফালো হবে। আর আমাদের যে ডাটা, যেটা দেশি ডাটা, সেইটার যে ডগাটা সেটা না ফাফালো হবে না। এই যে একটু আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমি একটু ক্যামেরাটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, ইজি হবে। এই তো আমি একটু কাছ থেকে ধরেছি, ডাটাটা দেখো, ডাটাটা কিন্তু ফাফালো না, ডাটাটা পুরো পুর হবে। এই যে দেখো, পুর মানে ভেতরেও মাংস থাকবে, শক্ত থাকবে। এই যে, আর ডাটা তো নিচের দিক থেকেও ডিজাইন থাকবে। এই যে তোমরা, আমরা কে না জানি বিভিন্ন ডাটার বিভিন্ন ডিজাইন রয়েছে। আমি একটু আর একটু কাছ থেকে দেখাই। ওই যে দেখো, যেমন এইটার নিচের দিক থেকে হালকা পিঙ্ক, আর উপরের দিক থেকে হচ্ছে সবুজ হয়েছে, এরপর পাতাগুলো এরকম। আর এই যে ডাটা, এই ডাটার তোমার ডাটাটা দেখো, আমি সাইড থেকে একটু সরাচ্ছি। এই যে দেখো, এটা কিন্তু কোনো পুর নেই, দেখেছো? এটা ভিতরে হচ্ছে ফাফালো। আর মোট কথা হচ্ছে, পাতা দিয়েই বুঝতে পারবা এটা হচ্ছে গোলাকার হবে ঘি কাঞ্চন, আর ডাটা শাক হবে লম্বাটে। আর বাতাসের প্রবণতা কি আর বলবো, জ্যাকেট কেন পরেছি আশা রাখছি বুঝতেই পেরেছো। আমাকে শুধু না, আমার গাছপালাগুলোকেও উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ভাই ঘি কাঞ্চন আর ডাটা শাকের পার্থক্য। এখন যদি বলো যে খাবারের দিক থেকে কোনটা কেমন, ছোটোবেলা থেকেই আমরা ডাটা শাক খেয়ে বড় হয়েছি, এটার টেস্ট কম বেশি সবাই জানি আউট অফ দিস ওয়ার্ল্ড। ডাটা শাকের টেস্ট খুবই মনোরম, এটা আমরা কেনা জানি। এরপর হচ্ছে যদি ঘি কাঞ্চনের কথা বলো, এইটা হচ্ছে ভাই 10 আউট অফ 10, 10-এর ভিতর 10ই দেব। কারণ কি জানো, যখন এই শাকটা রান্না করবা, এটা যখন খাবা, মুখের ভিতর একটি ক্রিমি ক্রিমি যে টেক্সচার থাকে, লাইক এক্সাম্পল ক্রিমি জাতীয় যে খাবারগুলো থাকে না, যে অনেক বেশি টেস্ট হয়, বাটার ক্রিম, ডাবল ক্রিম, বা তোমরা যখন বাটার কষনগুলো খাও, ভিতরে যে বাটার থাকে,
ওই রকম ফিল হবে। আর ফ্লেভারের দিক থেকে পুরো ঘি মনে হবে যে ঘি দিয়ে কিছু একটা রান্না করছো, এটাই হবে। সো 10/10 দিব আমি ঘি কাঞ্চন। অনেক বড়, অনেক ভালো লাগে। ডাটাগুলো যখন একটু বড় হয় ঘি কাঞ্চনে, এগুলো কেটে চিংড়ি মাছের ঝোল খেতে পারো, মাছের ঝোলও খেতে পারো, খুবই সুস্বাদু লাগে হচ্ছে ঘি কাঞ্চন। আর ডাটা দিয়ে কী কী খেতে পারো, শুটকি, মাছ তরকারি, এইটা সেটা, ওইটা না হয় আর নাই বললাম। তো এই হচ্ছে রে ভাই ডাটা আর ঘি কাঞ্চনের ভিতর পার্থক্য। যারা জানতে চাচ্ছিলা, আশা রাখছি তোমরা আর কখনোই ভুল করবা না যে ঘি কাঞ্চন হচ্ছে এরকম গোলাকারের হবে, অনেক সুস্বাদু হবে। যারা একদম নতুন তাদেরকে বলছি এক সামার লাগিয়ে পুরো সামার শাক খাবা, তার অনেক বেশি টেকনিক থাকে। আর সেই টেকনিকটা কি আমি একটু তোমাদের বলে দিচ্ছি। আর সেটা হচ্ছে কিভাবে আমি বলছি। এই যে দেখতে পাচ্ছ পটে, এই পটে কিন্তু এই যে শাকগুলো দেখতে পাচ্ছ, এইগুলোই মাত্র শাক না, এগুলো বড় হয়েছে বিধায় দেখতে পাচ্ছ। এই বড়গুলো যখন তুমি তুলে খেয়ে ফেলবা উইদিন 5 ডেজ, এই যে দেখতে পাচ্ছ ছোট শাক, ওইগুলোও বড় হয়ে যাবে ঠিক এই রকম। আনবিলিভেবল হলেও যাদের পটে এইরকম বড় বড় শাক হয়েছে, তুলে খেয়ে দেখো, তখন তোমরা নিজেরাই বলবা আপু একদম রাইট বলেছে। যারা সৌন্দর্যের জন্য রেখে দিয়েছো শাকগুলো, ফ্রেন্ড সার্কেল আসবে, এরা ওরা আসবে দেখবে, সেটা না করে বড়গুলো তুলে খেয়ে ফেলো, ছোটোগুলোকে স্পেস দাও যেন সুন্দরভাবে উঠতে পারে। যদি মেইন বেডে লাগিয়ে থাকো তোমরা, মেইন মাটিতে, তাহলে টেনশন থাকে না, গিঞ্জি হোক মিঞ্জি হোক এরা উঠেই যায়, কারণ শিকড়ে এনাফ জায়গা পায়। ঘিকাঞ্চন পছন্দ বলে এ পটেও হিজিবিজি করে অনেক দিয়েছি। এর মানে হচ্ছে বড়গুলো তুলবো, খেয়ে ফেলবো, আর ছোটোগুলোকে আবার স্পেস দিব বড় হওয়ার জন্য। যেমন কি এই যে লাল শাকগুলো বড় হয়েছে, ছোটোগুলো কিন্তু এই যে দেখো উঠেই যাচ্ছে, সেই ছোটোগুলোও কিন্তু এনাফ বড় হবে। তো এটাই হচ্ছে আমার বলার উদ্দেশ্য ছিল। এর আগে কৃষ্ণকচুর আপডেট দেওয়ার পর এত কমেন্ট এসেছে, আপু বর্তমানে কৃষ্ণকচুর কি অবস্থা। যেহেতু এই ভিডিওতে আছি, ভিডিওর পিছনেই আমার কৃষ্ণকচু বলেছিলাম, কিন্তু এই গাছটা ওই যে দেখো আমার আমেনা বুড়ি প্লে করছে, এই গাছটা একটা সময় আমার সমান হয়ে যায়। তো যেহেতু ভিডিওতে আছি প্রমাণ দেওয়ার জন্য আমি এটা বলে দিচ্ছি। আসলে বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, বারবার ভিডিও পজ করতে হয়, দেখতে হয়। তো যারা জানতে চাচ্ছিলা, আমি বলেছিলাম যে এই কৃষ্ণকচু এক সময় আমার সমান হয়, এটা ভাই ওই সময়ও হয়নি, এটা আরও বড় হবে, আমার মাথা পর্যন্ত হয়ে যায়। দেখতেই পাচ্ছ এই হচ্ছে ভাই কৃষ্ণকচু। এখন সাইডের ডগাগুলো তুলে তুলে সেভ করব, কারণ হচ্ছে একটা সময় তো খাবো। তো কৃষ্ণকচুটা নিয়ে সবাই জানতে চাচ্ছিল, তাই ভিডিওর পেছনে আসাতে বললাম। তো আশা রাখছি যারা আসলে ঘিকাঞ্চন এবং ডাটার পার্থক্য জানতে চাচ্ছি না, যারা নতুন, তাদের জন্য এই ভিডিওটা উপকারে আসবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর অনেক প্রশ্ন এসেছে ডাটা নিয়ে। আপু গত বছর লাউয়ের মাচার নিচে তোমার অনেক বড় বড় ডাটা হয়েছিল, কনজারভেটরের সাইডেই তোমার ডাটা হয়েছিল, অনেক বীজ রেখেছে, এবার কি ডাটার বেড করনি? এবারও করেছি হালকা পাতলা, আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে শেয়ার করব। আর ডাটা গাছে শুধু একটি খাদ্য ছাড়া বাকি সব খাবার ব্যবহার করবা, আর সেই কোন খাদ্যটি ব্যবহার করবা না সেটাই থাকছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।